আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই অ্যাডলব খান। আশা করি সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন, যাকে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করা হয়েছে, যাকে দেখতে পুরুষ বলে আমার মনে হয় না, যাকে দেখা যাচ্ছে হচ্ছে আপনার থার্ড জেন্ডারের মতো, মানে তার চেয়ে জঘন্য দেখা যাচ্ছে। তাই যারা আজকে এই আমাদের মুসলিম দেশে এমন একটা খারাপ বা নিকৃষ্টতম পাপের কাজের সাথে যারা লিপ্ত, তাদেরকে এরকম সুদর্শন পুরুষ হিসাবে বা মানুষদের কাছে আইডল হিসাবে যারা তুলে ধরতেছে, এ সমস্ত লোকদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে প্রতিহত করা। আমাদের দেশে কি সুদর্শন পুরুষের অভাব পড়ছে? যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি আছে, অন্যান্য লাইনে অনেকেই আছে, সব দিক থেকে তারা ফিট, এরকম অনেকে আছে। তারা সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড দিচ্ছে অ্যাডলব খানের, যাকে দেখতে মানে পুরুষ হিসাবে আমার মনে হয় না। ওটা দেখলে আমার মাথা রাগ উঠে যায়, মানে এমন একটা অবস্থা। কি বলবো, বলার ভাষা নেই আমার। মানে আমাদের দেশটা দিন দিন কতটা মানে ধ্বংসের দিকে যাচ্ছে, এবং এই সমকামিতাকে যারা প্রমোট করতেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে পদক্ষেপ নেওয়া দরকার, এবং তাদের সবাইকে আমাদের দেশ থেকে বিতাড়িত করা দরকার, এবং আমাদের দেশকে হেফাজত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমস্ত জিনিস হুমকি হয়ে দাঁড়াবে, কারণ তারা সবাই দিকে ঝুঁকে যাবে। তো সকল মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই সমস্ত সমকামিতা প্রমোট যারা করে এবং যারা সমকামিতার উপর মানে সাপোর্ট দেয়, এদেরকে আমাদের দেশ থেকে প্রতিহত করতে হবে। এবং যা এই সমস্ত সরকার বা যে সমস্ত এই উপরে মহলে যারা আছেন, তারা যারা এইগুলো সাপোর্ট করবে, তাদেরকেও আমাদেরকে কি করতে হবে, বরখাস্ত করতে হবে। কারণ তাদেরকে বরখাস্ত করতে পারলেই তাহলে এই সমস্ত জিনিস আমাদের দেশে মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। তো সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।